নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত 5ই আগস্ট তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে সরকার পরিবর্তনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সকল স্তরের জনতা, আমি বলবো যে মোটামুটি উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বত্র ইসলামের দাম্ভিকতা, মুসলমানদের আত্মম্বরিতা, মুসলমানদের গায়ের জোরে বিভিন্ন ইসলামিক দেশে যেগুলো দেখি সেই রকম ঘটনা পাকিস্তানের মতো বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং ঘটতেছে, হুইচ ইজ ভেরি স্যাড। তারা সবসময় বলে যে ইসলাম এমন একটি ধর্ম যেখানে সকল ধর্মের মানুষ সহাবস্থান করতে পারে, সম্প্রীতির সাথে বসবাস করতে পারে, ইসলামিক শাসনে সংখ্যালঘুরা সবসময়ই নিরাপদ, ইসলাম শান্তির ধর্ম, এই সমস্ত কথাবার্তা বলে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তার উল্টো, সেইখানে সংখ্যালঘুরা মোটেই নিরাপদ নয়, অন্যান্য জাতিগোষ্ঠী আদিবাসীরা নিরাপদ নয়, নাস্তিকরা নিরাপদ নয়। মানে যারাই ইসলামের সাথে দ্বিমত করবে বা ইসলাম যারা পালন করে না তারা কেউই নিরাপদ নয়। দর্শক, আপনারা দেখেছেন যে বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙচুর করার জন্য। এবং আমরা দেখেছি গত শুক্রবার 20শে সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও রামচরণ দের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দিরে নির্মিতব্য কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার 20শে সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় পুণ্যের আশায় একই এলাকার মুন্না 13 বছর বয়স্ক, রিফাত 11 বছর, জাহিদ 10 বছর, বিনহাজ 7 বছর, পারাবি 8 বছর, সালমান 8 বছর সহ 7 জন মিলে গণেশের মাথার অংশে, লক্ষ্মীর 2 হাতে এবং দুর্গার বাম হাতের অংশে ভাঙচুর করে। এই সময় 4 জনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, এডিসি প্রিয়াঙ্কা দত্ত, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেন। জানা যায়, শুক্রবার উপজেলার দক্ষিণ চাঙ্গিরগাঁও বাইতুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা চলাকালীন সময় একই এলাকার আলাউদ্দিনের ছেলে মুন্না অন্যান্যদেরকে বুঝায় প্রতিমা ভাঙলে সোয়াব হবে। সোয়াবের আশায় তারা নামাজ না পড়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে রামচরণ দে বাড়ির মন্দিরে নির্মিতব্য কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করে। মুন্না কি বলছে? কি কয়? কিছু করতো না, মুক্তি ভাঙতে যাইবি নি? কেটা কইছে? মুন্না কইছে। হ্যাঁ বুঝি, মুন্না আর কেটা কেটা কি বলছে তোমার? কি বলছে? কি বলে নিয়েছি তোমার? কি বলে নিয়েছি তোমার? মানে কি বলে নিয়েছে তোমরা নামাজ পড়ার পরে? কি মুন্না মুক্তি ভাঙলে সওয়াব হইব, এটা কই নিয়েছে। আর টাকাটি তুমি এসে বলেছো, তোমার কোনো শক্তি নেই, দেখা দিলে সামান্য বড় অজ্ঞা ছিল। বয়স কত? আন্দাজ বয়স কত হইতে পারে তার? এত বয়সের কথা নেই, এই একদম সামান্য একটু বড় অজ্ঞা ছিল। এর বয়স কত লেখা হয়েছে দেখেন তো? 13। তাহলে এই যে মুন্না, শোনেন, আচ্ছা আপনি প্রত্যক্ষদর্শী, আপনি দেখছেন, কাজেই আপনি যেটা সত্য সেটাই ক্যামেরার সামনে বলেন। অবশ্যই। এর চেয়ে কত বড়? বেশি বড় হইতো না, সামান্য 1 বছর। আচ্ছা দেখেন, ওর বয়স বলা হচ্ছিল 13, তাহলে যদি এত বড় হয়ে থাকে সে হলো 14। আচ্ছা, কোনো বড় কোনো লোক কেউ এসে কি এগুলো ভাঙচুর করছে?
বড় আমি কারোরে দেখি আচ্ছা, এখন আপনার কাছে আমি একটু সরাসরি প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ করছে, বড় কেউ? না, বড় কেউ না হলে দেখেন এইভাবে যে ভাঙছে, এগুলি যে এইভাবে দূরে ফালাইছে, এই বাচ্চাকে কি সাবাসে দিব? হতে হাত ভাঙবো না, পাও না না, ভাঙবো। আমি একদম সরাসরি আপনাকে বলি। বিষয়টা হলো যে এখানে যারা ভাঙছে তাদেরকে তো আপনি দেখছেন, এগুলি আমি দেখছি বলে দৌড়ে দেখছেন। এখন পিছনে কারা আছে ওগুলো আমরা দেখবো, বিষয়টা অবশ্যই দেখবো। আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের লক্ষ্মীপুর থেকে এসেছেন, আমাদের ইউনো মহোদয়, আমাদের রেসিডেন্ট মহোদয়, আমাদের থানা প্রশাসন তো আছে সকলে, এবং আমাদের ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব পরিষদ, এখন আমাদের সকলের নেতৃবৃন্দ এখানে উপস্থিতিতে আমরা এটাকে সুস্থ সুন্দরভাবে, এখন রাষ্ট্রীয় প্রেক্ষাপট অগোছালো, এই অগোছালোর মধ্যে কেউ ঢিল ছুটতে চাচ্ছে, আমরা চাই না এই ঢিল ছুড়াছুড়ি। আমাদের মায়ের পুজো আমরা যাতে সুন্দর করে করতে পারি, দৃষ্টান্তমূলক যারা নেপথ্যে থেকে এই তাদেরকে ইন্ধন দিয়েছে তাদের সুষ্ঠুভাবে বিচার আমরা দাবি করি, এবং যারা এই ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আমার পূজা পরিষদের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই 4 জনকে পেয়েছি, যাদের প্রত্যেকের বয়স 7 থেকে 13। তদুপরি আমাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তথ্য সংগ্রহপূর্বক বিষয়টি প্রকৃত রহস্য উদ্ঘাটন করব। এরকম একটা কথা এসেছে, এটা একটা ভালো কাজ, এইরকম থিঙ্কিং থেকে এটা করলে তাদের পুণ্য হবে, ছোঁয়াব হবে এইরকম, কিন্তু এর পিছনেও কিছু আছে কিনা এটা তদন্ত করে পরে দেখা হবে। তো এই যে মূর্তি ভাঙলে নাকি সোয়াব হইব, এই বয়ানটা, এই জিনিসটা তাদেরকে কে ঢুকিয়ে দিয়েছে, কারা তাদের মগজে এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছে যে মূর্তি ভাঙলে সোয়াব হবে? আপনারা ভেবে দেখুন যে বাচ্চাদের মননে, চেতনায়, চিন্তায়, মানসিকতায় যদি আপনারা এই সোয়াবের স্বপ্ন ঢুকিয়ে দেন, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে? তারপরে আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন, উত্তরাতে রাস্তায় নেমে স্লোগান দিয়েছে যে উত্তরার মাঠে দুর্গাপূজা এবার করা যাবে না। এই দুর্গাপূজাটা উত্তরা 13 নম্বর সেক্টরের মাঠে অনেক দিন ধরেই হয়ে আসছিল, এবং তারা বলেছে যে সেইখানে এইবার দুর্গাপূজা করা যাবে না, তারা প্রতিবাদ জানাচ্ছে। তো এই মানুষগুলি এই দেশেই আবার তারা সম্প্রীতির কথা বলে, সহাবস্থানের কথা বলে, সকল ধর্মের সমান অধিকারের কথা বলে, অথচ রাস্তায় স্লোগান দিচ্ছে পূজা করা যাবে না, সেই ব্যাপারে সরকারের কোনো বিষয় ব্যবস্থা নাই। তারপরে আমরা আরেকটি ভিডিও দেখেছি, ভাইরাল হয়েছে সেই ভিডিওটি, সেটা হলো রংপুর মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় দাসপাড়া রংপুরের প্রধান শিক্ষক হিন্দু ছাত্রীদের জোরপূর্বক কোরআনের সূরা 1 সপ্তাহের মধ্যে মুখস্থ করার জন্য এবং হিজাব পরিধানের জন্য চাপ প্রয়োগ করে, এবং সেই সঙ্গে সেই স্কুলে নিয়মিত হওয়া গীতা পাঠের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ করেছেন। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখুন। মুখস্থ করবা 7 দিনের মধ্যে সূরা মুখস্থ করবা, তাই নাইলে হিজাব করবা। হিজাব ছিল, হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখতে ভাবে গাল দেয়, ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। তোর ক্লাসে কি বলছে? আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও, তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব করো না
কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, স্কার্ফ পড়বো। কয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার। তারপর বলে যে হিজাব পরে আসবা, পরের দিন থেকে পরে আসবা। আর আমাদের পরের মাস থেকে বাজে ভাষা অনেক তোমরা যে গীতা পাঠটা করেছো, তোমাদের বাবা মা কি গীতা পাঠের মাহাত্ম্য বুঝে? আমরা যদি না বুঝতাম তাহলে কি পড়তাম? ওনার কথা আমরা গীতা পাঠের মাহাত্ম্য বুঝি না, আমাদের বাবা মাও বুঝে না। শরীরে হাত দেওয়ার যে একটা বিষয় উঠছিল, এটা কি সত্যি? আরো ইচ্ছে আরো কত নোংরা ভাষায় কথা বলে, যত নেগেটিভ কথা আছে ক্লাসের মধ্যে বেশি বলে। আমাদের হচ্ছে ধর্মীয় স্যার, মুসলিম ধর্ম ক্লাসে যত নেগেটিভ ধর্মের কথা আছে সবকিছু উল্লেখ করে। আর উনি বাবা মাকে গালি দেয়। আর বলে মূর্তি পূজা করলে কি হয়, মূর্তি পূজা করে লাভ কি, এসব কথা বলে। শিবলিঙ্গ নিয়ে অনেক ধরনের কথা বলে। সেই স্যারের নাম কি? মৌলভী স্যার। উনি বলে শিবলিঙ্গ পূজা, আমরা শিবলিঙ্গ পূজা কি বলে কি, এটা তো একটা কালো মূর্তি, সব মাপ ছাড়া, একটা ছোট একটা বড়। তারপর বলে তোমাদের মা বাবা কখনো গীতা পড়ছে, তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে যাও, অথচ অ্যাসেম্বলি তো ওরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের অর্থ পর্যন্ত পড়ে, যেখানে অ্যাসেম্বলি 15 মিনিট হওয়ার কথা সেখানে 20 মিনিট ভাষণ পর্যন্ত করে। আর আমরা বলছি স্যার 2 মিনিটের জন্য আমাদের গীতা পড়তে হবে না, সময় হয় না। তোমরা গীতা পড়তে মাহাত্ম্য জানো? বাবা মা গীতা পাঠ করে, এর আগেও বন্ধ করছিল, তারপরে কমপ্লেন দেওয়ার পর শুরু করছে, আবার ওরা বন্ধ করছে। কালকে আমরা যেহেতু বলছি, উনি এখন বলে সময়টা হচ্ছে, কিন্তু উনি কিন্তু বক্তব্য দেয় 20-25 মিনিট করে। অথচ কোরআন শরীফ বলে, আবার আমাদেরকে বলে 1 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ তোমরা মুখস্থ করে আসবে, নাহলে ছেলেরা তোমাদের শরীর দেখে। এই জন্য ধর্মীয় আমি শাখা সিঁদুর কেন পড়ি, এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে? আমি সিঁদুর পড়ি, আমি শাখা পড়ি, সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার। টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবে? আমাকে সবসময় অপমান কেন করা হয়? আর একটু তো আমাদের স্কুলে মা বাবার কথা তুলে অপমানিত করা হয়, লজ্জা। সো দর্শক, এই যে তারা মানে প্রধান শিক্ষক গীতা ক্লাস বন্ধ করে দিলেন, তাদেরকে কোরআনের আয়াত মুখস্থ করতে বললেন 7 দিনের মধ্যে, এবং তাদেরকে হিজাব পড়তে বললেন, এইগুলি কোনো শিক্ষকরা পারে কিনা? একটা মানুষের নিজস্ব ধর্ম পালনের অধিকারকে বঞ্চিত করা, নিষিদ্ধ করা, এটা তারা পারে কিনা? আর আমরা এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কোথায়? কই, তাদের মধ্যে তো এখন বৈষম্য বিরোধী আন্দোলন চালাতে দেখছি না। ওয়াই? তাহলে কি এই বৈষম্য বিরোধী আন্দোলনটা শুধুমাত্র তাদের জন্য হয়েছে? তারা যেইভাবে বৈষম্য দেখবে সেইভাবেই আন্দোলন করবে এইটা, নাকি সকল ধরনের বৈষম্য দূর করার জন্য এই আন্দোলনটা হয়েছিল? এটা আমার বোধগম্য হচ্ছে না। তারপরে আরেকটি লোমহর্ষক ঘটনা ঘটেছে দর্শক, আপনারা হয়তো দেখেছেন। সেটা হলো যশোরের অভয়নগরে সবিতা রানীর লাশ পাওয়া গেছে রমজান শেখের সেফটি ট্যাঙ্কে। রমজান শেখের বাড়ির সেফটি ট্যাঙ্কে পাওয়া গেছে সবিতা রানীর লাশ। যশোরের অভয়নগরের ঘটনা, আপনারা এই ভিডিওটা দেখুন। অভয়নগর ভাটপাড়া 6 নং বাগুটিয়া ইউনিয়নের সবিতা রানী দে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে সবিতা রানী দেকে গতকাল 8:30 বা 9:30 ভিতরে সে বিশেষ করে গোখাদ্য আনার জন্য সে বাসা থেকে তার পাশের একটি বাগানে আসে। বাগানে আসার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে তারপর থেকে সে মিসিং হয়েছে এবং তার পরিবারের সকলে এখানে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু সবিতা রানীদের কোনো সংবাদটি কিন্তু বা তার আসল কোনো তথ্য কেউ দিতে পারে নাই। কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সবিতা রানী দিয়ে যে বাগানটিতে এসেছিল তার পাশে একটি ফার্মে, সেই ফার্মের আসলে ঘটনা কি ছিল এটা আপনারা কি জেনেছেন? ফার্মের ঘটনা একটু বলেন যে এখানে কি জানেন? পাতা ছিটতে আইছিল, এটা পাশের পাতা ছিটতে আইছিল, সেটাই আমরা। তারপরে এখানে যে লাশটি পাওয়া গেল, এখন কি শুনছেন? কারা এই মারছে বা কি ঘটনা ঘটছে এটা কি শুনছেন? কারা মারিছে এটা জানি না, তবে এই বাড়ির ট্যাঙ্কের ভিতরে পাওয়া গেছে, তাই আমরা। এই কাদের বাড়ি? এটা কাদের বাড়ি? এটা রমজান বাড়ি না? হ্যাঁ দর্শক, আমরা জানানোর চেষ্টা করব যে রমজান এটা বাড়ি কি? রমজান কি? এই লাইটটা নিয়ে আসো না। রমজান শেখ। তো রমজান শেখের বাড়ির ট্যাঙ্কির বাথরুমের ট্যাঙ্কি থেকে আমরা
দেখিয়ে দেবো যে এই বাথরুমের ট্যাঙ্কি থেকে সুবিতা রানী দেকে ওঠানো হয়েছে। আপনারা দেখছেন যে তার লাশটি ঢেকে রাখা হয়েছে, লাশটির অবস্থা বেশ বাজে অবস্থায় আছে, এমনটি আমরা দেখিয়ে দেবো। যে এখানে আপনারা দেখছেন যে আমার লোকটা কোথায়, আমরা একটু দেখিয়ে দেবো যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির ভিতরে সেই লাশটিকে ফেলে রাখা হয়েছিল সুবিতা রানী দে, অর্থাৎ যশোর অভয়নগর 6 নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে আমরা আজকে দুপুরবেলায় যে লাইভটি করেছিলাম সেই সুবিতা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে। এখানে কারা পেয়েছেন, কিভাবে পেয়েছেন? সাধারণ জনগণ পেয়েছেন নাকি পুলিশের উপস্থিতিতে? মানে এখানে যে লাশটি আছে সেটা কি করে বুঝলেন সাধারণ জনগণ? সেটা লোক এখানে আমাদের সাথে আছে, এখন উনি বলতে যে এখানে খুঁচা, এখানে একটু চেক করো সবাই মিলে। খুঁচা, আচ্ছা আচ্ছা। উনি ওনার কথা মতন আমরা সবাই মিলে এখন ওই ওর পরে যে কাঠ ফুট বাঁশ খুঁটি সব রয়েছে ওগুলো সরাই ফেলেছে। সরানোর পরে এখন আমরা ওই ট্যাঙ্কির ছিলাম, আমরা স্যার আর কি শাবল দিল, শাবল দিয়ে আমরা সবাই মিলে উঁচু করলাম। তারপর হ্যাঁ উঁচু করে এখন দেখি যে ওনার ওই একটা ওই যেমন একটা ইট রয়েছে না, ওই রকম একটা ইট, যে এরপরে এর লাশের পরে এখন লাশ কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমরা সবাই মিলে, রোহিত ভাই বলতেছে কি, উনি সরকারি লোক, উনি বলতেছে এই পানির ভিতরে ইট ভাষা কেন, ইট ভাষা কেন, ইটটা আর কি ওই বাঁশ দিয়ে ঘা দিয়ে আছে, ঘা দিলে তলায় গেছে, তলায় গেলে হাত বেশি উঠেছে। এখন সবাই মিলে আমরা দর্শক আমরা কিন্তু তথ্যটি একটু জানানোর চেষ্টা করেছিলাম বা আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সুবিতা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ট্যাঙ্কির মধ্যে। আমরা জানতে পেরেছি এই বাড়িটা কার জানো, কার বাড়ি? রমজানের বাড়ি। রমজান কি নিয়ামুলের বাড়িতে, নিয়ামুলের বাড়ির ট্যাঙ্কিতে সুবিতা রানীদের লাশটি পাওয়া গেছে, যে লাশটি গতকালকে মিসিং হয়েছে। গতকালকে ঘটনা, গতকালকে আনুমানিক 9টা 30 মিনিটে সে গোখাদ্য আনার জন্য এই জায়গাতে তার আসে, এটি একটা বাগানের মতো জায়গা, সেখানে সে আসে এবং আসার পরে সে লাশটি কিন্তু মিসিং হয়। এবং লাশটি আসলে লাশটিকে কিভাবে মারা হয়েছে, সে কিভাবে মরেছে এবং ট্যাঙ্কির মধ্যে কে রেখেছে এটা কিন্তু এখনো পরিষ্কার না। সুবিতা রানীদের লাশটি কিন্তু পাওয়া গেল, কিন্তু আমরা এখন জানতে চাই যে সুবিতা রানীদের লাশের পিছনে, এই হত্যার পিছনে কি রহস্য আছে এবং তাকে কে হত্যা করেছে। দর্শক, এই সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণরূপে ব্যর্থ, বা কোনো ধরনের নিরাপত্তা প্রদানের চেষ্টাও করতেছে না। অথচ তারা এই ঘটনাগুলি ঘটতেছে এগুলি দেখছে, দেখেও না দেখার ভান করে থাকতেছে এবং বলতেছে যে এগুলি নাকি গুজব, এগুলি নাকি ভারতীয় মিডিয়া ফলো করে প্রচার করা হচ্ছে। কিন্তু এগুলি কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই আসতেছে এবং এই ঘটনাগুলি সত্য নাকি মিথ্যা তারা নিজেরাই সেই সব জায়গাগুলিতে গেলেই পারে, যাচাই করলেই পারে। কিন্তু অদ্যাবধি পূর্বের সরকারগুলির কাছে যেমন আমরা দেখি নাই বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে, কোনো বিচার আচার আজ পর্যন্ত হয়নি। তো এই সরকারও কিন্তু সেই পথে গিয়েছে এবং শুধু সেই পথেই না, বিচার আচারই শুধু না করছে না সেটা না, তারা বরং এই জিনিসগুলিকে প্রশ্রয় দিতেছে, তাদের সরকারের ছত্রছায়ায় সেগুলি ঘটতেছে এবং তারা এই বিষয়গুলি বেমালুম চেপে গিয়ে, বেমালুম অস্বীকার করে ষড়যন্ত্র বা মাইনরিটি কার্ড হিসাবে এগুলিকে আখ্যায়িত করে বরং এই বিষয়গুলিকে আরও উস্কে দিচ্ছে। সিম্পল, এই গভর্নমেন্ট ইজ দি পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস পারসিকিউশন। তাদের ছত্রছায়ায় হতেছে, আমি বলবো যে তাদের মদদে হচ্ছে, কারণ এটা পরোক্ষভাবে মদত দেওয়াই যে না আমরা তো কিছু ঘটছে না, টুকটাক ঘটতেছে রাজনৈতিক কারণে, সংখ্যালঘুরা কোনোভাবেই ধর্মের কারণে নির্যাতিত হচ্ছে না, যেগুলো হচ্ছে, যেগুলি বলা হচ্ছে এগুলি গুজব ছড়ানো হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এই আওয়ামী লীগের দোসররা এগুলি করতেছে ষড়যন্ত্র। বাট এই সবিতা রানী কি আওয়ামী লীগের দোসর? তিনি কি মরিয়া প্রমাণ করিলেন যে তিনি আওয়ামী লীগ? জিনিসটা সেই রকমই যে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মানুষ নিজেদের জীবন নিজেরা দেয়। দিস ইজ নট হোয়াট হিন্দুজ ডু। হিন্দুরা জীবনকে ভালোবাসে, তারা ওই আত্মঘাতী, ওই কি বলে, মরলে শহীদ বাঁচলে গাজী, এই সমস্ত জিনিসে হিন্দুরা বিশ্বাস করে না। হিন্দুরা ডু নট কমিট সুইসাইড
ফর দি জাস্ট সেক অফ ইট। ওকে, ইয়াস, মানুষ সুইসাইড করে, অনেক মানুষ তার জীবনে অনেক বিষাদ থাকলে, অনেক কষ্ট থাকলে, অসহ্য যন্ত্রণা থাকলে, অনেক কারণেই মানুষ সুইসাইড করে। আমি সেগুলি সেইভাবে দেখছি না। কিন্তু আমাদের বর্তমানে যেগুলি করতেছে, যেই হারে মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষকে মারধর করা হচ্ছে, জানমালের নিরাপত্তা নাই, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, মূর্তি ভাঙচুর হচ্ছে, এবং বোঝা যাচ্ছে, বলা হচ্ছে যে মূর্তি ভাঙলে নাকি সোয়াব হয়। তো কে তাদেরকে এই জিনিসগুলি শিখিয়ে দেয়? বাচ্চারা নিশ্চয়ই এই ধারণা নিয়ে জন্মায় নাই, তাদেরকে কেউ না কেউ শিখিয়েছে যে মূর্তি ভাঙলে সোয়াব হয়, যে আর বাচ্চারা ভাঙলে কে কি বলবে, ও বাচ্চারা করে ফেলছে। কিন্তু এই বাচ্চারা কেন করেছে সেই জায়গাটিতে হাত দেওয়া খুবই জরুরি। তো যাই হোক, আর বাচ্চারা করবে না কেন? যেখানে শিক্ষক বলতেছে ছাত্রীদেরকে তাদের যেই নির্দিষ্ট যেই ধর্মীয় প্রণালী তারা পালন করতো সেটা বন্ধ করে দিয়েছে, গীতা ক্লাস বন্ধ করে দিয়েছে, বলেছে তোমরা কোরআনের আয়াত শিখবা, সূরা শিখবা 7 দিনের মধ্যে, এবং তারা সেখানে গীতা পাঠ বন্ধ, তারপরে হিজাব পড়তে বলেছে। এগুলি কেমনে পারে তারা? এই দেশটা কি তাদের? এই দেশটা কি বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী তাদের না? তাহলে তাদেরকে কেন বঞ্চিত করা হবে? আর আপনারা বড় গলায় বলবেন না না, ইসলাম এটা সমর্থন করে না, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সকল মানুষ, একমাত্র ইসলামের ছত্রছায়ায় সকল মানুষ শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে বসবাস করতে পারে। তো সেই কথাগুলি, আপনাদের যেই বয়ান, এই বয়ানের সাথে তো কাজের কোনো মিল নাই। এবং আজকের বাংলাদেশের যেই অবস্থা, এটা নিয়ে আমি খুবই শঙ্কিত যে বাংলাদেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে, যেখানে রাষ্ট্র তাদের নাগরিকের সুরক্ষার জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ নিরাপত্তা দিতে, এবং রাষ্ট্র তাদের নিরাপত্তার প্রয়োজন আছে সেটা স্বীকারই করে না। তাহলে সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা কেমনে ভালো থাকবে? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।